গুড মর্নিং সবাইকে। দেখো আজকে এসকিউএল এর ক্লাসে আমি অর্ডার বাই স্টেটমেন্ট দেখাবো। এইটা আমাদের টেবিল ছিল, স্টুডেন্ট টেবিল, এবং টেবিলে এইরকমভাবে ডেটা আছে। ধরে নাও তুমি এই ডেটাগুলোকে কোনো একটা অর্ডারে দেখতে চাও। কীরকম না, রোল নাম্বারের অর্ডারে 1 2 3 করে দেখতে চাও। তাহলে তুমি কি লিখবে? সিলেক্ট স্টার from student order by roll। ঠিক আছে, ব্যাস দেখো রোল নাম্বার 1 2 3 করে তোমাকে রেকর্ডটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার ধরো তুমি মার্কসের ডিসেন্ডিং অর্ডারে মানে রেকর্ডটা দেখতে চাও, মানে বড় থেকে ছোট মার্কস যারা পেয়েছে সেইভাবে সাজানো অর্ডারে তুমি দেখতে চাও। তাহলে কি লিখবে? অর্ডার বাই মার্কস, DESC। ঠিক আছে, মানে মার্কসের ডিসেন্ডিং অর্ডারে দেখাবে বলে ওইখানে DESC কথাটা লিখলাম। আর রোলের ক্ষেত্রে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে সেই জন্য ওখানে কিছু লিখতে হয় না। অর্ডার বাই রোল লিখলেই অটোমেটিক রোল অনুযায়ী ছোট থেকে বড় হিসেবে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এইবার ধরো আমি নামের আলফাবেটিক্যালি অর্ডারে রেকর্ডগুলো দেখতে চাই। তাহলে কি করব? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই, এই জায়গাটা কি লিখবো? নেম লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে? নামের আলফাবেটিক্যালি অর্ডারে দেখালো। দেখো দেখো দেখে নাও, বুঝতে পারবে। দেখো যেটা এ দিয়ে শুরু, ডিকশনারিতে যেভাবে আলফাবেটিক্যালি সাজানো থাকে সেভাবে নাম অনুসারে দেখো রেকর্ড চলে এসছে। বুঝতে পারলে? একটা কথা মনে রাখবে, অর্ডার বাই স্টেটমেন্টটা সবসময় যে কোনো এসকিউএল স্টেটমেন্টের একদম শেষে থাকে। সামনে যাই থাকুক না কেন, অর্ডার বাইটা থাকবে একদম শেষে, এই কথাটা মনে রাখবে। আচ্ছা ধরো আমি কোনো একটা ক্রাইটেরিয়া এই এসকিউএল স্টেটমেন্টের মধ্যে অ্যাড করলাম, সেক্ষেত্রেও কিন্তু অর্ডার বাইটা শেষেই থাকবে। ধরো আমি এখানে বললাম যারা 90-এর ওপর পেয়েছে তাদের নামগুলো দেখাও মার্কসের ডিসেন্ডিং অর্ডারে। তাহলে কি লিখবো? সিলেক্ট নেম, নামগুলো দেখাও বলেছি। সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার মার্কস গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 90। এটা হচ্ছে নর্মাল এসকিউএল স্টেটমেন্টটা। এইবার এর সঙ্গে আমি অর্ডার বাইটাকে জুড়তে চাইছি। কি বলছি? তাদের মার্কসের ডিসেন্ডিং অর্ডারে রেকর্ডটা দেখাও। তাহলে কি করব? অর্ডার বাই মার্কস, DESC। ব্যাস, তাহলে পরে কি হলো দেখো, মানে অর্ডার বাই মার্কস হিসেবে ওটা দেখালো। এবার এখানে অসুবিধে হলো, যেহেতু আমি শুধু নেম দেখেছি, তুমি মার্কসটা দেখতে পাচ্ছ না। রেকর্ডটা দেখো, মেলাও, বুঝতে পারবে। হ্যাঁ দেখো 90-এর ওপর 2 জন পেয়েছে, ABCD আর EFGH। এদের মধ্যে যদি আমরা মানে বড় থেকে ছোট সাজাই তাহলে ABCD আগে যাবে এবং EFGH পরে আসবে, সেই অনুযায়ী রেকর্ড আছে। বুঝতে পারছো? এটা যদি অসুবিধা হয় তো মানে আরেকটা অন্য দেখিয়ে দিচ্ছি। নেমের পাশে আমি মার্কসটাকেও লিখে দিচ্ছি, মানে ডিসপ্লে করার ক্ষেত্রে সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে নেমের পাশে মার্কসটাও লিখিয়ে দিলাম। তাহলে পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হলো। বুঝতে পারলে? তাহলে যে কোনো স্টেটমেন্টের একদম শেষকালে থাকে অর্ডার বাই স্টেটমেন্টটা, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে, তো যখনই কোনো কিছু সাজিয়ে দেখতে হবে যে কোনো অর্ডারে, যদি সেটা অ্যাসেন্ডিং হয় তাহলে কিছু লেখার দরকার নেই, শুধু কলামের নামটা লিখতে হবে। আর যদি সেটা ডিসেন্ডিং হয় তাহলে কলামের নাম লেখার পর পরে DESC শব্দটা লিখবে, লিখে এন্টার দেবে, সেমিকোলন দিয়ে এন্টার দেবে, দেখবে যে যা চাইছো আউটপুটে দেখতে পাবে। এই হচ্ছে অর্ডার বাই স্টেটমেন্ট ব্যবহার করার নিয়ম। ঠিক আছে, এবার যদি তোমার কাছে একাধিক ক্রাইটেরিয়া থাকে প্রশ্নে, ধরো তোমার এরকম আছে, সিলেক্ট স্টার করে দিই, তাহলে সবকটা কলাম দেখতে পাবো। ধরো এখানে আছে 90-এর ওপরে মার্কস হতে হবে এবং বা অথবা
আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করছি, অথবা রোল 3-এর নিচেই হবে বা 3-এর সমান হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই, এইটা ক্রাইটেরিয়া দিলাম। তাহলে এই ক্রাইটেরিয়াতে পড়লে কিন্তু সবাই চলে আসবে। অর আছে মানে মার্কসটা না থাকলেও কিন্তু রোলের ক্রাইটেরিয়াতে মিলে গেলেও কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এবার দেখে নিই আউটপুট কি পাই। দেখো সবাই চলে এলো, খালি মার্কসটা বড় থেকে ছোট আকারে সাজানো আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু খেয়াল করো, যত বড়ই কোয়েরি হোক না কেন, অর্ডার বাই স্টেটমেন্টটা কিন্তু একদম শেষে যাচ্ছে। এবং আমি যদি মার্কসের মানে অর্ডারেও সাজাই, তাহলেও কিন্তু ক্রাইটেরিয়ার সঙ্গে অর্ডার বাই দুটোকে ম্যাচ মানে মিক্স করা যাবে না। মানে আলাদা করে ক্রাইটেরিয়া দিয়ে তুমি কোয়েরিটা লিখবে, আর শেষে যেরকম অর্ডার বাই লিখছো সেরকম লিখবে। যদি একই কলামের এগেনস্টেই দুবার থাকে তাহলে দুবারই লিখতে হবে, 3বার থাকলে 3বারই লিখতে হবে, কিন্তু অর্ডার বাই আলাদা থাকবে আর ক্রাইটেরিয়া আলাদা থাকবে। এই হচ্ছে অর্ডার বাই স্টেটমেন্ট লেখার নিয়ম। ঠিক আছে, আজকের ক্লাসে আমি শুধু অর্ডার বাই স্টেটমেন্টটা বোঝালাম। যাদের যদি কোথাও অসুবিধা থাকে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। আর পরের ক্লাসে অন্য জিনিস করাবো, সম্ভবত তোমাদের এগ্রিগেট ফাংশন আছে ওটা করাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই বুঝতে পারবে, ভালো লাগবে।